আসসালামু আলাইকুম। হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ ভারতের বর্ডার নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলতেছে। তো এই দ্বন্দ্বের উপরে একটা ফানি ভিডিও করছে নাচা ভাই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে। তো নাচা ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকে, আমাদের ফানি ভিডিও। তো আজকের ভিডিওটা হলো বর্ডারের চুলকানি। তো যাই হোক, ফানি টাইপের। তো চলো আমরা দেখি। বাংলাদেশের সীমান্তগুলো খুদেগা খুদেগা আর ইলিশ চাষ করেগা। এনে বলে ইলিশ চাষ করবো। এই এর মাই ঝালে আমি এই সরিনতে যাইতে সাবারের মতো দুটো কিল দেই। এই মুহূর্তে তাজা খবর, মিন 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 করে আমাকে গুজু নিয়ে এসেছে মারতে। শুরুবেলা শুনছি ইন্ডিয়ার দাদারা বলে আঙ্গুর যুদ্ধের সময় বেড়া সাহায্য হচ্ছে। সাহায্য তো করছে এই ইন্ডিয়ার দাদারা, এরা দেশে লুবি আমাদের বাংলাদেশে বহুত কিছু নিছে গা, বহুত শোষণ করছে, শাসন করছে। ব্যাগ নিতে আছে গা, তাহলে কি এর সাঁতার পিড়িত কুটতে আরো লাগবো। হ্যাঁ, এগুলোর লগে আর সম্পর্ক নাই। এরা কিন্তু এলাঙ্গর সীমান্ত গুলা 1 হাত 2 হাত 5 হাত করে নিতেছে গা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও সরণ যাইতো না। কেন একবারে সঠিক কথা কইছস। তখন একটা দেশের গান শিখায়, আমার লগে লগে কইবি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খুদার দান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খুদার দান। ধন্য ধন্য আমি সোনার চেয়েও দামি বাংলা মায়ের সন্তান। ধন্য ধন্য আমি সোনার চেয়েও দামি বাংলা মায়ের সন্তান। গাইস সুন্দর ছিল, এটা সুন্দর ছিল ভাই। গানটা ভাই সুন্দর ছিল। সীমান্ত তো দাদারা খুঁজে নিল গা। কি আবারও দায় নেওয়া ধরতে সীমান্ত গুলা প্রতিহত করুন লাগবো। তোরা সবাই যা, জীবন দিয়ে হলে প্রতিহত করবি। যা। অবশ্যই কি খুঁজতে সব নিতে গা, পতাকাটা দেন দি, কানের ভট্টাটা ছিড়াতাম না, কুট পাচ্ছে এমন না। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্ত ছেলে, শান্ত প্রিয়, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। প্রতিবাদ সব করতে নিয়ে গা, এ পাহাড় নিয়ে গা, ও পাহাড় নিয়ে গা, দীর্ঘ বছর ধাক্কায় ধাক্কায় নিয়ে গা, তো এখনো নিয়ে গা। মোহাম্মদ ইউনূস সব বর্ডার আমরা মিন 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 করে নিয়ে গা। হিন্দি কথাগুলা খুবই করা লাগতেছে। হিন্দিতে কথা কইতাছে, আর হিন্দি না বাংলা গাইস বুঝতাছি না কোন ভাষায় কথা বলতেছে। যাই হোক, দেখি আমরা। ব্যাগ দল করে নিল গাড়ি। ও আরে কালারিয়া গেছ না, কুট না আয়াম। একা ধোকা বাঙ্গেগা বাঙ্গেগা, আমাদের জায়গা লাগেগা, এটা বাঙ্গেগা। ওই কি এর ভাঙ্গেগা? এটা কি তোর বাবার নাকি? নেহি দমক দিয়েগা, এগুলো মিনমিন করে ভাঙেগা আর দখল করেগা। ওই তোর কি পাগলা কুত্তায় কামড়াইছে? সীমানা তুই এবেলে এবার আছে দেশাস? আসাম নিয়েগা, তো পশ্চিমবঙ্গ অনেক আগে নিয়েগা, নিয়েগা। ত্রিপুরা নিয়েগা, মেঘালয় নিয়েগা, তো এখন ঠেলে ঠেলে নিয়েগা, তো এত জ্বলেগা। দাদা ভাই আনারা বহুত নিছুন, বহুত কিছু করছুন, সীমা নামা ধ্যান নামা সারা দিন না যে। নেহি দাদা ভাই, মেরা মোদিজি বলেগা ওই বাংলাদেশের সীমান্ত গুলো খুদেগা খুদেগা আর ইলিশ চাষ করেগা। ইলিশ চাষ গাইস, এনে বলে গাইস মাটির মধ্যে ইলিশ চাষ করবো গাইস। ইলিশ চাষ করবো। ওই এর মাই ঝালে আমি এই সরিনতে যাইতে। হ্যাঁ বাঙালি, বুদ্ধি নেই থাকেগা। হামেরা ভান্ডারে বড় বড় অ্যাটম বোমা আছেগা, বড় বড় পারমাণবিক আছেগা, দুই একটা মার দেগা তো ফুট যায়গা। আমি এখানে খুদেগা। ভাই সর্দি সাবারের মতো দুটো কিল দেই। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে গরম খবর, এই মুহূর্তে তাজা খবর, মিন 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 করে আমাকে গুজু নিয়ে এসেছে মার। গাইস এই জায়গায় কাকে যেন রোস্ট করে দিল, কাকে যেন রোস্ট করে দিল। করা রোস্ট ছিল এটা, কারে যেন রোস্ট করে দিল, তোমরা কমেন্ট বক্সে বলো। দাদা বাবুরা দেখেন, বাঙালিরা মারতে এসেছে। ওই মলমটা দেছে। ওই এই যে নে এটা নিয়ে এনে যাবে সিগা। আর এই যে গাতা যে খুঁজছস এটা বইরে দেয়া যা, নাইলে তোর হইল লই আর বাপ বাংলাদেশের একটা ইঞ্চি মারি তোকে নিবার দিতাম না। না এইটাকে কি বলবেন? পায়ে পা রেখে ঝগড়া করার অবস্থা। আমরা আমাদের জায়গায়
খুদবো না হাঁকবো তারা কেন বাধা দেয়? এটা কি মিডিয়া দেখে না? দেখ কিরম হালটা বাড়তেছে দে আমি নাই দুইটা লাগাইও নাই এত সাহস কোথ থেকে পায়? বাংলাদেশ থাকবে না। মোহাম্মদ ইউনূস তোমার থাকবে না। বাঙালিরা আমাকে মারতে এসেছে, আমাকে মেরে দিল, এই সাতারে মারছে কার রে দুইটা লাগাই দিয়াম নাই তোমাকে মেরে দিল। এক মিনিট গাইস, এই সাতারে মার এটা এটা গাইস খেয়াল করছো গাইস, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কর্মকর্তা ও না ইন্সপেক্টর বিপ্লব তার মাথার টুপি উন্দুরে খেয়ে ফেলাইছে গাইস, উন্দুরে। তো যাই হোক, ফানি কন্টেন্ট, এটা ফানি ভাবে নিউজ সবাই। আছে কার রে দুইটা লাগাই দিয়াম নাই এই গেলি এনতে দুইটা লাগাই দে মেরে हमारा এখানে খুদেগা, যে বাধা দিয়েগা তো গুলি মারেগা। তোরা গুলি মারবি আমরা কি বইতাম তখন লাগিয়া আঙ্গুর কৃষক ভাইয়েরা যথেষ্ট একটা কাশি লিয়ে বইবো আর একটা আকিস বুড়ি লিয়ে বইবো তেই তোকে তখন এই ঠান্ডা হয়ে যাবে যথেষ্ট। এইভাবে চলতে থাকলে ইন্ডিয়া থাকবে না, ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে। মিন মিন করে বাঙালিরা সব দখলে নিয়ে নিবে। হুন দাদা ভাই আর ফালাফালি করিস না, তোরা যদি সীমানা বাদে কনস্ট্রাকশনের কাজ করবার চাস দুই দেশে বৈঠক বইয়া পরে কাজ আসেন কর বসি, अच्छा ठीक है, কথা বলে সব বৈঠকে সমাধান হয়ে বসেগা। যায়, কথা বললে সব This is সমাধান all হয়। border. Oh, थोड़ा तो धक्के धक्के নিয়ে গেল like this work. ও নো বাংলাদেশ পিপল নট মানেগা Not মানেগা, সীমানাবর্তী yes. এক কূপ দিয়েগা তো বাংলাদেশ পিপল কৃষক কাচ্চি নিয়ে বিড়ি নিয়ে বয়ে থাকেগা No understand. Why to নাকবো? একটু লাগবো কে ব্যাগটা নাগা যাইস খালি নিবার নিবার। পিছে দিয়ে ভইরা দিয়া Hey, we angry man, not go. Hey, angry man. This সীমানা মেলাটা দেইরা সুজা করতাম। গাইস খুবই ফানি একটা ভিডিও ছিল। তো নাচা ভাই বিনোদন থেকে তো আমরা সব সময় ফানি কন্টেন্ট পাই, তো এটা অনেক ফানি ছিল, কারণ বাংলাদেশ ভারতের একটা দ্বন্দ্ব। আসলে আমরা দ্বন্দ্বে না যাই, দ্বন্দ্বে থেকে অনেক কিছু তৈরি হয়, এতে কারোই ভালো হয় না, দুপক্ষেরই ক্ষতি। তো দ্বন্দ্ব না করে মিলের পক্ষে থাকি আমরা, ঠিক আছে? কিভাবে দু দেশের মধ্যে শান্তি বজায় থাকে, দু দেশের মানুষের মধ্যে শান্তি থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই।